আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্সরা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ওভার প্রিপোজিশন ওভারের ব্যবহারগুলো নিয়ে কথা বলবো। এই মাত্র 5টা ব্যবহারই আছে, অন্যগুলো যা কোনো অফ টু ফর এগুলো 2টা করে পার্ট ছিল, এখন সবগুলো একটা করে পার্ট হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখেন ওভারের ইউজটা কোথায় দেখেন, এখানে বলা হচ্ছে ইট ইজ স্পোকেন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। মানে স্পোকেন কি, স্পোকেন সমগ্র বিশ্বে বিস্তৃত আছে না। স্পোকেন মানে কি, ইংরেজি তো সব দেশে আমরা কথা বলি না, তাহলে এই ইংরেজিতে সবখানে বিস্তৃত আছে না। মানে আপনি যদি হয়তো বাংলাদেশে স্পোকেন করতেছেন, তার মানে আপনি আমেরিকা, কানাডা, ইউরোপ যেখানেই যান, আপনি যদি ওয়াটার বলেন বা তাহলে কি সে চিনবে না? অবশ্যই চিনবে। ওয়াটারটা সারা পৃথিবীর সবাই চিনবে। তো এটাই বলা হচ্ছে যে স্পোকেনটা কোথায় আছে, অল ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে কি আছে, তাহলে ইট ইজ স্পোকেন ওয়ার্ল্ড ড্যাশ দ্য ওয়ার্ল্ড, মানে যেটা একটা বিষয় যদি সমগ্রখানে বিস্তৃত হয়, সমগ্রখানে যদি বিস্তৃত হয় তাহলে সেখানে কি বসে, ওভার বসে। তাহলে সেন্টেন্সের সেন্স যদি কি হয়, যদি বিস্তৃত হয়, বিস্তৃত লিখে নেন, বিস্তৃত হলে কি হয়, সেখানে ওভার বসে। 2 নাম্বার দেখেন, গ্যাপ ইটিং ইজ নট গুড ফর হেলথ। তাহলে এখানে একটা কমন সেন্স একটা চিন্তা করেন, দেখেন আমি যদি এখানে নটটা লিখতাম না, ধরেন লিখলাম যে ইটিং ইজ গুড ফর হেলথ, ঠিক ছিল, এটা তো সত্য কথা, তাই না? অবশ্যই ইটিং ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য অবশ্যই তো মানে খাওয়াটা দরকার, তাই না? তো যখন আমি লিখছি যে এখানে যখন আমি নট কথাটা লিখছি, যে তার মানে কি ইটিং ইজ নট গুড ফর হেলথ, তার মানে কি খাবার হচ্ছে, মানে কি খাবারটা মানে স্বাস্থ্যের জন্য উপকারী না, কি খাবারটা, তার মানে কি এখানে অতিরিক্ত খাওয়া। তাহলে অতিরিক্ত বুঝাইতে কি বসে, ওভার। তাহলে কি সেন্টেন্সে যদি অতিরিক্ত বুঝায়, কি বুঝায়, অতিরিক্ত, তাহলে অতিরিক্ত ক্ষেত্রে কি হয়, ওভার হয়। তাহলে এই দেখেন যে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, ঠিক আছে। তাহলে মনে রাখবেন বিষয়টা, যে অতিরিক্ত হলে সেখানে ওভার হয়। এরপর দেখেন 3 নাম্বারটা দেখেন, অ্যান ওল্ড ব্রিজ, মানে একটা পুরাতন সেতু, ওয়াজ ছিল, গ্যাপ দ্য ক্যানেল, মানে কার উপরে, পুকুরের উপরে। তাহলে পুকুরের উপর দিয়ে একটা কি গেছে, একটা সেতু ছিল। এখন আমাকে বলেন পুকুরের উপরে সেতু ছিল, আমি অনের ব্যবহারে বলছিলাম যে অন উপরে বসে, কিন্তু সেটা কি ছিল, কোন একটা সারফেস তলের সাথে লেগে আছে। কিন্তু এই সেতু কি পুকুরের পানির সাথে এরকম লেগে আছে না, পুকুরের উপর দিয়ে আছে সেতুটা, তাই না? তো এই জন্য যদি এরকম উপর দিয়ে বুঝায়, তাহলে এই উপর দিয়ে বুঝাইতো কি বসে, মানে উপরে আছে কিন্তু লেগে নাই কোনো কিছুর সাথে, তাহলে বসবে কি, ওভার। তাহলে কি বসবে, ওভার বসবে, বুঝতে পারছেন? এরপরে দেখেন বললাম দ্য প্লেন ফ্লাইস ড্যাশ মাই হেড, মানে এই যে প্লেনটা আছে, প্লেন মানে তো ছিলেন নাকি উড়োজাহাজ কি গতিশীল অবস্থা না স্থিতিশীল অবস্থায়? তাহলে আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, তাহলে প্লেনটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, এটাও কিন্তু উপর দিয়ে, তবে এটা কি গতিশীল। তাহলে আমরা কি মনে রাখবো, যদি শূন্য মাধ্যমে, কি মাধ্যমে, শূন্য মাধ্যমে। আচ্ছা আমাকে বলেন তো, এই প্লেন যখন উড়ে যায়, প্লেনকে কি কোনো পাশ থেকে কি মানে বেড়া দেওয়ার সিস্টেম আছে, যেদিক যেন পড়ে না যায়, এদিক যেন পড়ে না যায়, হিলে না যায়, এরকম কি সিস্টেম আছে? নাই। তার সে তো শূন্য মাধ্যমে চলতেছে, তাই না? সে তো কোনো কিছুর উপরে নাই, শূন্য মাধ্যমে, এই জন্য শূন্য মাধ্যম লিখছি, শূন্য মাধ্যমে এবং কি গতিশীল। আমি যদি এখানে পাখির উদাহরণ নিয়ে আসতাম, আমি যদি এখানে প্লেন না দিয়ে যদি বলতাম বার্ডস, তাহলে বার্ড বললেও কিন্তু একই অ্যান্সার আসতো, কারণ সেও তো শূন্য মাধ্যমেই উড়ে, তাই না? পাখিকে কেউ, যেমন এটা অনেকগুলো সূরাতে আল্লাহ বলছে না, তোমরা কি বিহঙ্গকুলের দিকে তাকিয়ে দেখো না? তো যাই হোক, পাখিও যখন উঠতেছে, পাখি ওড়ার সময় কি তাকে কেউ ধরতেছে? এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? তো তাহলে দেখেন, তাহলে শূন্য মাধ্যমে কি এবং গতিশীল, তাহলে মানে প্লেন যখন মাথার উপর দিয়ে গেছে, তাহলে প্লেন তো আমার মাথার উপর স্থির নাই, সে তো চলে গেছে, মানে গতিশীল। পাখিও গতিশীল, আমি যদি কাক বলি, কাকও গতিশীল, ঠিক আছে। তাহলে গতিশীল হলে কি হবে, এই যেখানে ওভার বসবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে দেখেন দ্য ম্যান জাম্পড, লোকটা লাফ দিল, গ্যাপ দ্য ওয়াল ইনটু গার্ডেন, মানে অর্থাৎ ওয়াল ধরে, মানে দেওয়াল ধরে কি করলো, সে বাগানের মধ্যে গেল। তার মানে এক পাশ থেকে অন্য পাশে, তার মানে যদি কি এক পাশ থেকে অন্য পাশ বুঝায়, এক পাশে হতে অন্য পাশ, এক পাশ হতে অন্য পাশে বুঝালে, ঠিক আছে। তাহলে এক পাশ হতে অন্য পাশে বুঝাইলে কি বসে, সেখানেও এই যে ওভার বসে, বুঝতে পারছেন কথাটা? তার মানে কি পাইলাম, যে যেটা বিস্তৃত, সেন্টেন্সের অর্থ যদি বিস্তৃত দেয় সেখানে ওভার বসবে, সেন্টেন্সে যদি অতিরিক্ত কিছু বুঝাইলে ওভার বসবে, যদি হচ্ছে উপর দিয়ে আসে তবে লেগে নাই সেক্ষেত্রেও ওভার বসবে। আবার শূন্য মাধ্যমে গতিশীল কোনো, মানে আমার মাথার উপর দিয়ে
মানে মাথার উপর দিয়ে হয় যাই হোক, মানে আমার উপর দিয়ে, মানে উপর দিয়ে যা যেগুলো উপর দিয়ে চলে, উপর দিয়ে যা যা চলে, যদি উপর দিয়ে যা যা চলে সেটা শূন্য মাধ্যমে চলে, মানে কারো হেল্প দরকার নাই, ঠিক আছে? হেল্প তো একমাত্র আল্লাহ করেই, তাই না? তাছাড়া আল্লাহ ব্যতীত কারো হেল্প প্রয়োজন নাই, শূন্য মাধ্যমে চলে, গতিশীল, সেখানেও ওভার বসবে। আবার কি আছে, যদি এক পাশ থেকে অন্য পাশে জাম্প করুক বা যাই করুক, এক পাশ থেকে অন্য পাশে গেলে সেক্ষেত্রেও কিন্তু আমার ওভার বসবে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করেন, সেজন্য আপনার নিমন্ত্রণ দিলাম ভিডিওর জন্য। সবাই ভালো থাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।